তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম বহুদিন পরে একটা নতুন গল্প নিয়ে। গল্প বলবো না, একটা প্রপার সিরিজ বলবো, যেটা চলবে আজ থেকে কিছু পর্ব ওয়াইজ। এর অনেকগুলো সিরিজ হবে। ট্রাই করবো অনেক বেশি করে সিরিজ বানানোর, যাতে আপনাদের একঘেয়েমিও না লাগে আর অনেকক্ষণ সময় ধরেও না শুনতে হয়, আর একটা ইন্টারেস্ট থাকে আলাদা রকম। তো তাই জন্য আজকে বহুদিন পরে আমাদের চ্যানেল স্টোরি হান্টে আমরা নিয়ে চলে এলাম আপনাদের জন্য একটা নতুন ধরনের গল্প, যা আপনাদের শুনতে বেশ ভালোই লাগবে আর আপনারা বেশ অন্যরকম অনুভূতিও পাবেন। তো যাই হোক, আমাদের আজকের গল্পের নাম শোভির শহর। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগছে, বাট ঠিক আছে, ভালোই লাগলো। তো যাই হোক, আমাদের আজকের গল্পের নাম শোভির শহর, পর্ব 1। শুনতে থাকুন, সাথে থাকুন। শুরু করছি আমাদের আজকের গল্প শোভির শহর, রহস্যময় সকাল, পর্ব 1। আমার নাম শোভি। এই শহরের এক কোনায় পুরোনো বাড়ির একটা ছোট্ট ঘরে আমি থাকি। বাইরের চোখে আমি একদমই সাধারণ, কিন্তু আমার ভেতরের গল্পটা অনেক আলাদা। আমি শুনতে পাই জিনিসের কথা। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, জিনিস মানে টেবিল, দরজা, বাতি, এমনকি আলমারিও। প্রথম আমি ভেবেছিলাম মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমার ঘরের দরজাটা একদিন রেগে গিয়ে বলল, প্রতিদিন এত জোরে ধাক্কা খাওয়া যায়, একটু আদর করেও তো খোলা যায় নাকি, তখন বুঝলাম এটা স্বপ্ন নয়, এটা আমার শক্তি। হতে পারে আমার খুব অজানা কোনো রকম শক্তি। আমি সেই দিন থেকেই ঠিক করেছিলাম, আমি এই জিনিসদের কথা শুনবো, তাদের কষ্ট বুঝবো, আর মানুষদের সাহায্য করব। কারণ মানুষ প্রায়শই ওদের ব্যবহার করে, কিন্তু শোনে না। কিন্তু আজকের সকালটা আলাদা। ঘুম ভেঙে চোখ মেলতেই একটা ফিস ফিস শব্দ কানে এলো। আমি উঠে বসলাম। বাতাস থেমে গিয়েছে, পাখার শব্দ ধীর হয়ে গেছে। আবার শুনলাম সেই আওয়াজ, ওই লোকটা ওই লোকটা ফিরে এসেছে, সাবধান। আমার বুকের ভিতরে ধক করে উঠল। এটা ছিল আমার বইয়ের আলমারি। ও সচরাচর চুপচাপই থাকে, কেবল তখনই কিছু বলে যখন আমি নতুন বই কিনে ওর ভেতরে গুজে দিই। আমি বললাম, কে ফিরেছে, কাকে বলছো? কোনো উত্তর পেল না। আলমারি আবার নিশ্চুপ, কিন্তু আমি জানতাম কিছু একটা ঘুরতে চলেছে। আমি উঠে বাইরে বেরোলাম। হঠাৎ পেছন থেকে আমার পুরনো ব্যাগটা ফিসফিস করে বলে উঠল, তোর পুরনো বন্ধু ফিরেছে শোভি, যাকে তুই ভুলে গেছিস। আমি থমকে দাঁড়ালাম। বন্ধু? আমি তো বহুদিন আগের একটা ঘটনার কথা ভুলেই গিয়েছিলাম। আমার ছোটবেলার বন্ধু রণ, যেদিনও হঠাৎ নিখোঁজ হয়ে গেল, তারপর থেকে আমি কোনো খবর পাইনি। ওর সাথে আমি প্রথম অনুভব করেছিলাম আমি অন্যরকম। আমার মনে পড়ল আমাদের ছোটবেলায় আমরা খেলতাম, শোনা যায় এমন জিনিসের খেলা। আমি শুনতাম দেওয়ালের শব্দ, আর রণ বোঝার চেষ্টা করত। শেষবার ও বলেছিল, শোভি, একদিন তোর এই ক্ষমতা বড় বিপদে ফেলবে। হয়তো সেই দিন এসে গেছে। আমি ঘরে ফিরে এসে তাকালাম আমার ছোট্ট রেকর্ডারটার দিকে। ওটা আগে কিচ্ছু বলতো না, আজ বলল, রেকর্ড চালু করো, সত্যিটা সবাইকে জানতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্প শোভির শহর? হ্যাঁ জানি গল্পটা একটুখানি, বাট হ্যাঁ, যেখানে সিরিজ রয়েছে সেখানে একটুখানি তো অনেক বেশি অন্যরকম অনুভূতি পাওয়া যায়, কি তাই তো? সামনে এই গল্পটার ভিতরে আরও অনেক রোমাঞ্চকর, অনেক অনেক ধরনের সাসপেন্স, থ্রিলার, ইমোশন জড়িয়ে রয়েছে, সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। এবং তাই জন্য সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল স্টোরি হান্টকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনটাকে অবশ্যই অন করে দিতে হবে। তো যাই হোক, দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। খুবই তাড়াতাড়ি এবং শীঘ্র নিয়ে আসছি আগামীকাল কিংবা পরশু কিংবা তরশু আমাদের শোভির শহর পর্ব 2, যেখানে আরও কিছু রহস্য উন্মোচন হবে। গুড বাই, আমাদের সাথে থাকুন এবং শুনতে থাকুন স্টোরি হান্ট ইউটিউব চ্যানেল।